আজকে ব্লগ শুরু করার আগে সবার কাছে আমি প্রচুর ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজ আমার ব্লগটা আপলোড করতে এতটাই লেট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। সে যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি জয়দীপা। আমার আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। তো আজ হচ্ছে আমার 30 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জের ডে 22। তোমাদেরকে তো বলেইছিলাম কালকে কিন্তু আমরা চলে এসেছিলাম ফারাক্কা, আর এদিকে কিন্তু আমাদের সাথে চলে এসেছিল আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার নন্দাই, আমার দেওর আর আমাদের ছোট্ট রিয়াদ দিয়া। তো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারার পর কিন্তু আজকে আমাদের বাড়িতে খাবার হয়েছিল লুচি, আর তার সাথে ছিল আমার বরের হাতের কিন্তু টেস্টি ঘুগনি। তো সেগুলো দিয়ে আজকে সকালের খাবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর তারপর ওরা সবাই মিলে চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে আনা হয়েছিল লাল তরমুজ। তো সেগুলো এখানে দিদি কেটে নিচ্ছিল, আর তারপর সবাই মিলে আমরা তরমুজ খেয়ে নিলাম। আর গরমের দিনে কিন্তু তরমুজ খেতে বেশ ভালোই লাগে। আর কি জানো তো, ফলের মধ্যে কিন্তু তরমুজটাই আমার সবচেয়ে প্রিয় ফল। আর এদিকে আমাদের পাকাপুরি কোন পিসটা নেবে সেটাই কিন্তু ঠিক করতে পারছিল না। আর আজ কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই স্নানটা করে নিয়েছিলাম। আজকে রোদের কিন্তু প্রচণ্ডই তাপ, 1 মিনিটও ঠিক করে রোদে দাঁড়ানোই যাচ্ছিল না। আর রোদে কিন্তু এই কটা জিনিস মেলতে গিয়ে আমার পুরো মাথাটাই ঘুরে গেছে। যেহেতু অনেক দিন আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য কিন্তু কাচার জন্য প্রচুর জিনিসই জমা হয়ে গিয়েছিল, তাই সেগুলোই আমি কেচে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু রান্নাবান্না আজকে আমার বড়ই সব করছিল। আর এই সব করতে করতে হয়ে গেল দুপুরবেলা, তাই দুপুরবেলায় সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম, কারণ সময় কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল। আর তারপর কিন্তু আমরা একটু শুয়েছিলাম, আর তারপর সবাই মিলে বিকেলের দিকে চা খেতে খেতে কিন্তু অনেক গল্প হলো। আর তারপর এদিকে আমরা হয়ে নিয়েছিলাম রেডি, কারণ আমরা কিন্তু এখন সন্ধ্যাবেলায় একটু বাইরের দিকে বেরোবো। আর আমাদের এখানে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে, আর সেখানেই হচ্ছিল প্রচুর বড় করে বাসন্তী পুজো। তো মেনলি সেটা দেখার জন্যই বেরোনো, কিন্তু মাঝে আবার পড়ে গিয়েছিল এমবাজার, তাই এমবাজারে একটু ঢুকতেই হলো। কিন্তু এমবাজারে আমাদের তেমন কিছুই পছন্দ হয়নি, তাই আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম কলকাতা মার্টে। আর সেখান থেকে কিন্তু আমাদের পুচকুগুলোর দুটো ড্রেস কেনা হয়েছিল। আমি কিন্তু কোনোদিন মলের ভেতর ভিডিও করিনি, এটাই হয়তো প্রথম, কারণ তোমাদের সাথে তো ব্লগ আপলোড করতে হবে বলো। হয়তো তোমরা অনেক মেলা দেখেছো, কিন্তু এত ভিড়ালা মেলা কোথাও দেখছো? মানুষের মাথা ছাড়া কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। আর মেন যে কারণে আসা সেটা হচ্ছে ঠাকুর দর্শন করা। তো ঠাকুর দর্শন করে কিন্তু আমরা এখানে একটু ফটো ভিডিও তুলে নিয়ে চলে আসলাম বাইরের দিকে, কারণ বাইরে তো আবার হচ্ছিল মেলাতেও কিন্তু যেতে হতো। আর এদিকে একটু প্রোগ্রাম হচ্ছিল, আমরা সেটাও দেখে নিচ্ছিলাম। আর এখানে মেলায় এসেছিল